আজকে তোমরা দেখবে সুন্দর দুটি ইসলামিক কার্টুন গল্প একসাথে। ছোট্ট শহরের কোণে এক সুন্দর বাড়িতে থাকতেন রিয়া তার মা আর বাবার সঙ্গে। রিয়া ছিল খুব চঞ্চল আর কৌতূহলী, সব কিছু জানতে চায়। তার প্রিয় বন্ধু ছিল একটি লালচে সাদা বিড়াল, যার নাম টবি। একদিন রিয়া সকালে উঠেই দেখে টবি খুব অস্থিরভাবে ঘরের চারপাশে ঘুরছে। সে দৌড়ে রিয়ার কাছে আসে আর মিয়াও করে ডাকছে। রিয়া ভাবল, টবি নিশ্চয়ই কিছু চায়, আমি তার সঙ্গে খেলব। মা তখন বললেন, রিয়া, আজ তোমার বাবা বাজারে গেছেন, তুমি সাবধানে থেকো, টবি তোমার সঙ্গে আছে। রিয়া টবিকে ধরে ঘরের আঙিনায় চলে গেল। হঠাৎ তার চোখে পড়ল আঙিনার এক কোণে ছোট্ট পাতা ভেঙে পড়েছে। টবি দ্রুত দৌড়ে সেই পাতার কাছে চলে গেল আর লেজ দোলাতে লাগল। রিয়া বুঝল পাতার নিচে কি যেন লুকানো আছে। সে ধীরে ধীরে পাতাটা সরালো। পাতার নিচে একটি পুরনো খাঁচা ছিল আর খাঁচার ভিতরে ছোট্ট চিঠি। চিঠিতে লেখা ছিল, যদি তুমি প্রকৃতির যত্ন নাও, সে তোমাকে আনন্দ দেবে। রিয়া একটু চিন্তিত হল, এটা কি মানে? টবি আবার মিয়াও করল, যেন বলছে, চলো আমরা দেখি। রিয়া তারপর টবি নিয়ে বাগানে গেল। বাগানে অনেক গাছ আর ফুল ছিল, কিন্তু অনেক ফুল শুকিয়ে গেছে এবং কিছু গাছ কষ্টে আছে। রিয়া বুঝল প্রকৃতির যত্ন না নিলে কি হতে পারে। সে তাড়াতাড়ি মা বাবাকে ডেকে নিয়ে বাগান পরিষ্কার করতে শুরু করল। টবি সব জায়গায় ঘুরে ঘাস পাতা খোঁচাখুচি করে সাহায্য করল। মা বাবা খুব খুশি হলেন। বাবা বললেন, রিয়া, তুমি প্রকৃতির জন্য কাজ করলে সে তোমাকে আনন্দ দেবে, ঠিক চিঠিতে যেমন লেখা আছে। পরদিন রিয়া বাগানে জল দেওয়া, ফুলের যত্ন নেওয়া, গাছের পাশে ছোট চিহ্ন টাঙানো শুরু করল। টবি সবসময় তার পাশে থেকে সাহায্য করত। ধীরে ধীরে বাগান সুন্দর হয়ে উঠল। ফুল ফুটতে লাগলো, ফল গাছগুলো হাসতে লাগলো। একদিন রিয়া স্কুলে গিয়ে তার বন্ধুরা সবাই বলল, রিয়া, তোমার বাগান কি সুন্দর। রিয়া হাসতে হাসতে বলল, আমার বন্ধু টবি আমাকে সাহায্য করেছে, আর আমি শিখেছি প্রকৃতির যত্ন নিলে সে আমাদের আনন্দ দেবে। এভাবেই রিয়া শিখল প্রকৃতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং যত্ন নেওয়ার গুরুত্ব। টবি তখন তার পাশে বসে মিষ্টি মিয়াও করল, যেন বলছে, ভাল কাজ করলে আনন্দই পাব। গল্পের শেষমেশ রিয়া, মা, বাবা এবং টবি একসাথে বসে বাগানের সবুজ আঙিনায় খেলতে লাগল। আর শিশুরা শিখল যে প্রকৃতির প্রতি ভালোবাসা ও যত্নই সবচেয়ে বড় শিক্ষা। এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভয়ে কাঁদছিল, কিন্তু সুমাইয়া সাহস করে বিড়ালটাকে তুলে নিল। সে বলল, চলো এটাকে ঘরে নিয়ে যাই। ঘরে ফিরে আমিনা সুমাইয়াকে জড়িয়ে ধরে বলল, তুমি না গেলে হয়তো আমি একা পারতাম না, তুমি আমার বোনের মতো। সুমাইয়া নরম গলায় উত্তর দিল, না, শুধু বোন না, আমরা তো আসলেই এক পরিবারের। মা আমাদের দুজনকেই সমান ভালোবাসে। সততার সাথে ইসলাম শিখতে আমাদের চ্যানেলে তোমাকে স্বাগতম। গল্প মমতার আলো। একটা ছোট্ট গ্রামে থাকত রাবেয়া নামে এক মা। তার দুটি মেয়ে, বড় মেয়ে সুমাইয়া 12 বছর আর ছোট সৎ মেয়ে আমিনা 9 বছর। সুমাইয়া ছিল নিজের সন্তান, আর আমিনা ছিল রাবেয়ার স্বামীর আগের বউয়ের মেয়ে। তাই প্রথমে দুজনের মধ্যে খুব একটা মিল ছিল না। রাবেয়া সবসময় চেষ্টা করতেন যেন দুজনকে সমান ভালোবাসা দিতে পারেন, কিন্তু বাচ্চাদের মন তো ভিন্ন। সুমাইয়া মাঝে মাঝে ভাবত, আমিনা তো আমার আসল বোন না, কেন আমি ওকে ভাগ করব? আর আমিনা চুপচাপ থাকত, মনে মনে কষ্ট পেত। একদিন দুপুরে বাড়ির সামনে কাঁপতে থাকা একটা ছোট্ট বিড়াল ছানা এসে হাজির হল। বিড়ালের চোখ আধা বন্ধ, খুব দুর্বল লাগছিল।
আমিনা দৌড়ে গিয়ে বিড়ালটাকে কোলে নিল। সে বলল, উফ, বেচারা হয়তো অনেক ক্ষুধার্ত। সুমাইয়া একটু বিরক্ত হয়ে বলল, এখন আবার বিড়াল পুষতে হবে? আমাদের খাবারই কষ্টে চলে। তখন মা বললেন, আল্লাহর সব সৃষ্টি মমতার যোগ্য। যদি আমরা দয়া করি, আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন। মায়ের কথা শুনে সুমাইয়া চুপ হয়ে গেল। সেদিন রাতে সবাই খাওয়ার পর বিড়াল ছানাটাকে দুধ দেওয়া হল। আমিনা খুশি মনে বিড়ালের পাশে ঘুমিয়ে পড়ল। কিন্তু সুমাইয়ার মন খারাপ ছিল। সে ভাবছিল, মা কি আমিনাকে বেশি ভালোবাসে? কয়েকদিন পর গ্রামে প্রবল ঝড় হল। ছাদ থেকে পানি পড়ছিল। সবাই চিন্তায় ছিল। হঠাৎ দেখা গেল বিড়ালটা নেই। আমিনা কাঁদতে শুরু করল। আমাদের ছোট্ট বিড়ালটা কোথায় গেল? বাড়ির সবাই খুঁজতে বের হল। সুমাইয়াও প্রথমে অনিচ্ছা সত্ত্বেও আমিনার হাত ধরে বাইরে গেল। ঝড়ের মধ্যে অনেক খুঁজে অবশেষে তারা বিড়ালটাকে একটা ঝোপের নিচে আটকে থাকতে পেল। আমিনা ভয়ে কাঁদছিল, কিন্তু সুমাইয়া সাহস করে বিড়ালটাকে তুলে নিল। সে বলল, চলো এটাকে ঘরে নিয়ে যাই। ঘরে ফিরে আমিনা সুমাইয়াকে জড়িয়ে ধরে বলল, তুমি না গেলে হয়তো আমি একা পারতাম না। তুমি আমার বোনের মতো। সুমাইয়া নরম গলায় উত্তর দিল, না, শুধু বোন না, আমরা তো আসলেই এক পরিবারের। মা আমাদের দুজনকেই সমান ভালোবাসে। মা হাসি মুখে বললেন, দেখো, আল্লাহ আমাদের পরীক্ষা নেন, কখনো মানুষের মাধ্যমে, কখনো প্রাণীর মাধ্যমে। তোমরা যদি একে অপরকে ভালোবাসো, তবে আল্লাহর রহমত ঘরে বরকত হয়ে নামবে। তারপর থেকে দুজন বোন একসাথে খেলতে লাগল, নামাজ পড়ল, পড়াশোনা করল। বিড়ালটাও ধীরে ধীরে বড় হয়ে উঠল। গল্পের শেষে দেখা যায়, মাগরিবের নামাজ শেষে মা ও দুই মেয়ে একসাথে দোয়া করছে, আর পাশে বিড়ালটা শান্তভাবে বসে আছে। ছোট্ট সোনামণিরা, তোমাদের যদি আমাদের অ্যানিমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।